হ্যালো, গুড মর্নিং। এখন 11:30 বাজে। উঠেছি তো অনেকক্ষণই। চাটা খাওয়া আজকে হয়ে গেছে, বাজার যাইনি, শরীর ভালো না। এই এতক্ষণ একটু শুয়েছিলাম। আবার যাই ভাত করবো, কালকে 2 রকমের মাছ করে রেখেছি। ডাল আর ভাত করবো, আর 4টে ডিম কষা করে রাখবো। যাই হোক, তোমাদের বলতে ভুলে গেছি, তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বড়দের প্রণাম নিও, আমার ছোটদের ভালোবাসা নিও। যাই এবার রান্নার দিকে যাই। রান্না রয়েছে, তাও একটুখানি আবার করবো রান্না। ছেলে বলেছিল মাছ বেড়ে রেখেছিলাম, বলেছিল মাছ নিয়ে যাবে, কিন্তু ভুলে গেছে নিয়ে যেতে। ভুলে গেছে মাছ নিয়ে যেতে। ভাড়াটাই রয়েছে, ওই ওখানে একটু খেত। ওই মেজো ছেলে 5 টাকার মমতা দিয়ে ভাত এনে দেয়, ডাল তরকারি একসাথে। ডিমটা খায় না সেদ্ধ, ওই ডিম 4টে নিয়ে এসছে কালকে। ওটাকেই কী করবো, একটু পেঁয়াজ লঙ্কা আদা রসুন দিয়ে, আলু টালু দেবো না, একটু কষা বানিয়ে নিই। কেননা কষা না করলে খাওয়া যাবে না, এই হলো ব্যাপার। ভুল হয়ে গেলে মাফ করে দিও কাকিমাকে। ভুল ভাল কথা বলে দেয়, জানি না, ভুলে যাই। নানান রকম চিন্তা ভাবনায়, টেনশনে কালকে চেঁচামেচি করেছি ছেলের সাথে। পয়সা করে রেখেছি কাজ করে, যে একটা লোক রাখ। আমি তো এখন এত কাজ পাচ্ছি না, বয়স হয়েছে আমার। সেই 5টা মানুষের 2 বেলার রান্না, তার 2 বেলার বাসন মাজা, ঘর দুয়ার ঝাড় দেওয়া, পোছা, 4টে ঘর ঝাড় দেওয়া পোছা এখন পারি। কি কাকে বলবো, সেই বলি পয়সা নিজের হাতে না থাকলে কত যে সমস্যা হয়, সে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। পয়সা টাকা একটু রেখেছি, ওই যে ও আবার ওর নামটা বসিয়ে দিল বুদ্ধি খাটিয়ে। আমার তো সেই সব বুদ্ধি নাই যে ওর নাম বসিয়ে দিয়েছে, ও তুলতে পারে। সবই এখন তো ফোনে ফোনে হয়, ব্যাস। আমি তো ওইসব পারি না, ছাই করতে। ফোনের মধ্যে যে কীভাবে পয়সা তুলতে হয়, করতে হয়, সেই সব পারি না। আগে আগে যেতাম, ব্যাংকের লোক লিখে দিত, তুলে সংসারের 1 সপ্তাহের খরচ নিয়ে আসতাম। যাই হোক বন্ধুরা, থাকো। আর দুঃখ কষ্ট করে আর কি, আয়ের থেকে কত দুঃখ কষ্ট করেছি। এমনও দিন গেছে না খেয়ে কাটিয়েছি। ওর বাবার কাজ কারবার সবই ছিল, কিন্তু সবই নষ্ট করে দিয়েছে। ওই যে তাস খেলা, জুয়া খেলা, তারপরে যে গঙ্গার জল আছে, এই সমস্ত করে সব নষ্ট করে দিয়েছে। কি মারপিট করবো নাকি? অত বড় মানুষদের কত মানুষ বোঝাবে রে বাবা? অত বড় লোকগুলিকে বোঝানো যায়? যারা যদি না বুঝে যে সংসারে 3টে ছেলে, তাকে পড়াশোনা শেখানো, তাকে মানুষ করা। এই যে আমার বাপের বাড়ি, আর আমি কাজ করে পড়েছি বলে ছেলেরা গ্র্যাজুয়েট হয়েছে, মাধ্যমিক করেছে। মেজো ছেলে সব আশুতোষ কলেজ থেকে 2 ছেলেই হয়েছে, ছোটোটা আর বড়োটা। আর মিঠু মাধ্যমিক করেছে শাশুয়ারগঞ্জ থেকে। কোনো রকমে কষ্ট করে টেনে টুনে চালিয়েছি আমি, এই আয়ার কাজ করে। কি আর বলবো ভাই, থাকো আমার সাথে। ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে যাই আমি রান্নাতে বসি, গিয়ে রান্নাতে বসি। রে বাবা,
চালটা দিচ্ছি, ধুয়ে স্নান করতে যা, দিয়ে ভাতটা বসিয়ে দিই। পয়সা টাকা নিজের কাছে না রাখলে কত যে অসুবিধা হয় এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। দেখি চালটা দিয়ে আসি ওকে। পয়সা টাকা না রাখলে কত যে অসুবিধা হয় হাড়ে হাড়ে টের পাচ্ছি। চালটা ধুয়ে দে, ঘরটা চালটা ধুয়ে দে, আমি যাই ঘরটা ঝেড়ে ঝাড় দিয়ে একদম। আর তোর জামা গেঞ্জিটা বাথরুমে ভিজিয়ে দিব, স্নান করার সময় থুপে দেবো। দুটো একটা জামার মেশিন লাগে না, ও দেওয়া হয়ে যায় ধোয়া। চাদর ফাদরগুলি একটু মেশিনে দিতে হয়। তোমার হাতেরই পরিষ্কার ভালো। ওই বড় কড়াইটা আছে নিচে, দেখ ওটা ধোয়া আছে মাজা।
ওটার মধ্যে নিয়ে নে, হাঁড়িটায় জল আছে ঢেলে দেবো। করে দিয়েছিলাম আবার কুচকে গেছে, করে দিয়েছিলাম কুচকে গেছে, কুচকাবে। যে জিনিস কুচকে গেছে সেই জিনিস সারা জীবনই কুচকায়, বসলে কুচকায়। অভ্যাসটা ছাড়ো, অভ্যাসে পরিবর্তন করো। বসে ওখানে কাজ করছি, অভ্যাসে কথাবার্তার পরিবর্তন করো। আবার শুরু করলে তো ঘুম থেকে উঠলাম, কুচকে গেছিল, এই সাইডটা ঠিক করেছি, বসে আবার কাজ করছি। পুরোটাই ঠিক করতে হবে, গদ্দাটাকে এখন এসব করার সময় নেই, ঘরে বসে থেকে ওই ঘর, আমার এখন কম্পিউটারে কাজ আছে। আরে কাজ আছে তো সবাই কাজ করছে। হ্যাঁ, সবাই সবার কাজ করলেই হবে। তো চাদরটাকে একটু ঠিক করতে হবে, সেটা তো করতে হবে, না করলে হবে। কোথায় রাখলাম? কম্পিউটার পুরো খারাপ
ছিল ওগুলো গোছালাম, গুছিয়ে আমি এখন কাজে বসবো তো। রোজভ্যালি দিয়েছে দুটো, জামা কাপড় আগে থেকে কেন ছেড়ে দিলে? ওই জন্য তো ছাড়লাম, যে জামা কাপড়টা ছেড়ে দিলাম, এবার কাজ টাজ করে তারপরে চান করতে ঢুকবো। দাও, আরো আছে তো, শুধু এই না না সব কাঁচা দিয়েছি তো। ও এগুলো কাঁচা পরিষ্কার? ফুল প্যান্ট দিয়েছি না কাঁচা? পরিষ্কার পরিষ্কার না, এই যে দিলাম কেচে। ফুল প্যান্ট আগে হলুদ গেঞ্জি, ইয়ে কালারের প্যান্ট, মেরুন কালারের, শুধু একটু লাইট কালার ওই দুটো দিয়ে দিলাম। ব্যাগগুলো ওই দেয়ালের ধারে রেখে দাও, সব কিছু ব্যাগগুলোকে দেয়ালের ধারে পয়সা দে, হ্যাঁ? পয়সা দে। কোথা থেকে? কোথায় রেখেছিস পয়সা? কিসের পয়সা? হ্যাঁ? কি পয়সা? কিসের পয়সা? কি বলেছিলাম কালকে? ভুলে গেছিস? পয়সা ঘন্টায় ঘন্টায় ভুলে যাস? আমার সব মনে আছে, 50 বছরের ইতিহাস আমার জীবনে। মনে আছে তো, পয়সা দিয়ে দেবার। ভুলে যখন যাস তুই। কিচ্ছু ভুলি না, হ্যাঁ, ব্যাস, কিচ্ছু ভুলি নাই। ভদ্রলোকের মতন। বুঝাচ্ছে, কিছু করে পারছি না করতে। একটু ময়লা হয়েছিল পাকাটা। মরার আগে সব গুছিয়ে দিয়ে মরবো। আরে ভাই, অত কথা জানতে চাই না, ওই জন্য আমি এ করিনি, পয়সা রাখিনি, আমার দরকারের জন্য রেখেছি। আর আগে কে ভোগ করবে, ভূত ভোগ করবে না পেতনি ভোগ করবে ভূত, পেতনি, ঝি, চাকর, তো জানি না। আর এত কথা ভূত, বাড়তি প্রেত। বলতে পারবো না। তো সময় আছে, তুই বাড়তি কথা বলবি। ভূত, প্রেত, পেতনি, ঝি, চাকর। বাবা রে বাবা।
বৌদি সবার দিকে দেখাবো। ইয়ের ঝাড়ুটা দে, ওটা একবার স্নানটা করেই বস না। এখন 11:15 বাজে, আরে গরমের জন্য আমার কিচ্ছু গরম লাগছে না, ঠান্ডাও লাগছে না, ঘাম হয়েছে, স্নানটা করে ঘামও হচ্ছে না, কিছু হচ্ছে না, সব ঠিক আছে। দেখ এটা কি দরকার? না এই কাগজের দরকার নেই, ওগুলো রাফ কাগজ। গামছাটা পরলাম এই জন্য, প্যান্ট ফ্যান্ট ছেড়ে দিলাম, কাজটা হয়ে গেলে দুটো রোজ ভ্যালি আছে করে ঠিক সময় মতো আমি একদম ঠিক আছি, আমার সাথে এ করো না আচ্ছা কিন্তু। শোন, বলছি তবে পাখা চালাবি না। আমার অভ্যাস তো, এইটা ঝেড়ে অভ্যাস একটু কি কখন কোনটা? আমার ঘরে কাগজটা ঝেড়ে আমার ঘরে রেখে আয়। ও দেখো হুম? কোত্থেকে বেরোলো? আরে খাটের তলায় বললাম তো। খাটের তলায় না বিছানার তলায়? না না, খাটের তলা থেকে ডান্ডা দিয়ে বার করলাম, সেটাই তো বললাম কাগজটা লাগবে। হে ভগবান, কি কাগজ? এই যেটা পরীক্ষা করলাম 500 টাকা দিয়ে বাবা তুই প্রেসক্রিপশন, খাটের তলায় রেখে সব জিনিসটা আছে, ফাইলটা মোবাইলে ফাইলটা আছে, এটাও আসল। ঠিক আছে তাহলে আমি ফাইলে রাখবো। ফাইলেরও খাটের তলায় রাখ। না আবার ফাইলে খাটে তোলা রাখবো, দুটো করে দিলে। আরে ওখানে তো রেখেছিলাম, ওখান থেকে বেরিয়েছি তো। আমি তো বার করলাম একদম খাটের তলা থেকে ডান্ডা দিয়ে বার করলাম। তাহলে কোনো কারণে ঢুকে গেছে, পড়ে গেছে, পড়ে গিয়ে ঢুকে গেছে। বাবুর আজকে কি করবো বল? আমি ডান্ডা করে যাচ্ছি, বড় মাছ আছে একটু খেয়ে নেবে না? চারটে ডিম তো সিদ্ধ করে রাখলাম, বলেছিল শুধু ডিম সেদ্ধ খাওয়া যায় না, শুধু ডিম সেদ্ধ পেঁয়াজ টেয়াজ না দিয়ে আলু দেবো না। একবার পাখাটা বেশি চলে না, চলবে না, বেশি ধুলো হয় না, ধুলো হয় তোর ঘরটা বেশি। ছাব্বিশ মিনিট হয়েছে। নিজের পয়সা নিজের কাছে রাখো। ওটাই তো ভুল করেছি, সেই ভুলটা বারবার কেন বলছো? যাচ্ছিস, এখনো করে যাচ্ছিস। পয়সা উঠিয়ে আমাকে দিতে কি কষ্ট হয় আমি ভেবে পাই না।
আমার পয়সা আমাকে দিবি, তাতেই কষ্টে মরে যাচ্ছি। আমি কাকে কেন বলবো আমার আমার লাগে না? পয়সা? এই দেখো তো বাড়তি কথা বলছে, তুই তোর পয়সা নিয়ে মরবি। মনেই থাকে না যে ভিডিও চলে, এইসব কথাগুলি কি করে? উঠে যায়। কথা বলার তো কথা বলতে গেলে বলতে থাকি কথা, খালি কথা বলতেই উঠে যায়। কথাটা যে স্ট্রেট লাইনে বলতে আসলে না, খালি শুনলে ঘরের কীর্তন, ঘর ছাড় কীর্তন করলেই দিয়েছি, কীর্তন। রাত্রিবেলা ঘর ছাড় দিয়েছি, কেননা টিকটিকিতে ভাত বলেছিলাম না ফাত পড়ে তো। রাত্রিবেলা একজন এমন এমন কথা বলবে। কি কথা বললো? আমার কি বললো ছোটা? সকালবেলা বলে তুমি বলেছিলাম যে কীর্তন মাছের করবে, কথাটা সব বলবি, কিছু। দিয়ে দিবি, কাজের কথাটা ভুলে যায় আর আকামের কথা নিয়ে ঘটলাপ তৈরি করে। কাজের কথা মাছটা কোনটা ভুলে যাই, কোন কাজের কথা মাছটা ভুলে বেড়ে যাই? রেখেছি, নিয়ে যেত, ও এটা ভাত তো- খায় ঘরেতে বসে, মমতা দি ভাত খায়। কি করে মনে থাকবে? এই যে চুপ কর, করলে সারাটা না। জীবন সকালবেলা আজুরা কথা নিয়ে ভবানীপুর থেকে দেখছি, পঞ্চায়েতি করে, আজুরা কথা নিয়ে। ছোট্টবেলা থেকে দেখছি। ওইও চুপ কর। আশা করে বাড়লাম মাছটাকে, কালকে দিতে চাইলাম, সামনে একটু বলে না নিয়ে যাব, দুপুরবেলা খাবো। তুমি ইমোশনাল হার্ট দিয়ে চলো, সেই জন্য তোমার এই অবস্থা। আরে কি অবস্থা, দুপুরবেলা তো খেতে পাচ্ছি না, আরে খেতে খাবার পারতে তো সময়। বুঝলাম, এত চিৎকার করছিস কেন? তো বললাম শুরুতে আমি ভুলে গেছি। এবার সেটা তখন আমি ব্রাশ অল্প করছিলাম, কথা তখন মনে পড়লো যে আমি বললেই বলতে হয়ে ভুলে যায়। গেলাম। ভুলে গেছিস তো, সে আমিও শুনলাম দুবার। আর সেটাকে নিয়ে আবার কথা সেটা তুলে কেন? নিয়ে আবার তুই কেন অত তর্ক করছিস? আরে মনে হচ্ছে একটা বটি দিও। আমারই ইচ্ছা করছে তোকে। যে খাবে এই তার চুপ কর তো, ভিডিও চলছে, চুপ কর, তোর বলতে হবে না। থেকে উঠে তো আর মনে থাকে না যে খাবার মাছ নিয়ে যায়, তুমি মনে করে দিবি। আমি তো প্লাস্টিকে ভরে রেখেছি, আরেকটা একটু ভালো প্লাস্টিক পানি ছেড়ে দিতে, এবার নদীতে যাবো বন্ধু। আসছি দাঁড়া। একটু নুন দিয়ে একটুখানি গরম জলে করলাম, একটুখানি একটু সেদ্ধ করে নিলাম, কেননা ভালো হয় না ওদের ডিম সেদ্ধ। জল দিয়ে ধুয়ে কি হলো, সব খুলে জ্যান্ত হয়ে গেছে? যা, সব খুলে দিয়েছো। বাতিলে রাখা তোমার করে রাখা আবার উপরে উঠে যাচ্ছো। যা, প্লাস্টিক দিয়ে চলে যাবে। প্লাস্টিক করে টানছিলে। প্লাস্টিক দিয়ে টানছিলে তোকে। প্লাস্টিক এসে গেল তুমি আসলে। হ্যাঁ? কি হচ্ছে বলো? কি হচ্ছে? কি হয়ে গেছে? কি হচ্ছে? কি হচ্ছে? কি হয়ে গেছে? আরে তোরা, এই তো, এই যে খাবে, খাবে তুমি? খাবে তো? দুধু খাবা তো? দুধু খাবা তো? খাবে তো দুধু? খাওয়ার জন্য ভুক লেগেছে? একবারে পেটু ভরে খেতে পারছ না? একবারে পেটু ভরে খেয়ে নেবে? হুম? একবারে পেটু ভরে খেয়ে নেবে ঠাম্মির মতন? হুম, কি দেবে, গলাটা শুকিয়ে গেছে, মুখটা, জিভটা শুকনো আমার মতন, ওই সুগারের জন্য আমার শুকিয়ে যায়। কি হয়েছে? এই তো খাবে, আরো রেগে যাচ্ছে। এই তো খাবে, খাবে, এখন তো বাইরের জিনিস দেওয়াও যাবে না, মিশ্রির জলও দেওয়া যাবে না। জল দিতে পারবো না। জল একদমই না, ওই দুধের মধ্যেই থাকে তো জল, মায়ের দুধের মধ্যেই থাকে জল। বাবু, দিদি গেছি স্কুলে, তুমিও যাবে
খালি জিভ বার করে জিভ বার করে পুটকু বাবু পুটকু বাবু পুটকু বাবু পুটকু বাবু অন্ধকার হচ্ছে, এই যে আলো হচ্ছে, দেখো আলোতে আলোতে দেখো। হ্যাঁ হ্যাঁ, দুধু দেবে। পেট খালি হয়ে গেছে, পেট খালি, হ্যাঁ পেটটা পড়ে গেছে রে, একদম পেটটা পড়ে গেছে। পেট ভরে খেয়ে নাও। হ্যাঁ গ্যাসের ডক্টরকে বলেছিলাম তো, বাইরে দুধ লিখে দেয়নি, বলে না এখন 6 মাস না। ও আমাকে ওষুধ দিয়ে দিল, বলে দুধের সঙ্গে মিশিয়ে খাবে। ও বড় ওর পেটটা ভরছে না, এই জন্য রোগা হচ্ছে। বিদেশের বাচ্চারা কত মোটা সোটা, বাবা কি গবদা চেহারা। বলে 6 মাস এখন দেবে। এক একটা বাচ্চাকে ইঞ্জেকশন দেয়, কাঁদে না, আবার এক একটা বাচ্চা কাঁদে। এত বাইরে মোটা। অ্যাকচুয়ালি ওটা খেলে বাচ্চাদের ডায়রিয়া টাইপের হয়ে যাচ্ছে, পায়খানা বেশি হয়, ওই জন্য 6 মাস পর, বলে 6 মাস পরে তারপর 6 মাসের আগে দুধ দেবে চলবে। বলতে পারতে যে পেটটা খালি থাকে। বলেছি তো, আমাকে লিখে দিল ওষুধ, বলে ওটা 2 টাইম দুধের সঙ্গে মিশিয়ে খাবে, ওতে দুধ দেবে। যা, খেয়ে না দুধ, খেয়ে না, খেয়ে না, পেট ভরে খেয়ে না দুধ। আরে বাবারে, ঘাটটা ছাড়লে কেন এইভাবে? আর কিছু হবে না। এভাবে বাচ্চা ঘুরিয়ে দিতে হয় তো। আচ্ছা নে বাবা, তুই আমার ঠিক হ্যাঁ, গামছা পরে শীতের মতো বসে রয়েছে। মেশিনও হ্যাং করে গেল, হুম, কম্পিউটারও হ্যাং করে গেল তোমাদের জন্য, তোমার জন্য। ঠিক হয়েছে। বড়দের কথা না শুনলে তর্ক করলে বড়রা কারোর কথা শুনবে না, শুধু ছোটরা বড়দের কথা শুনবে। বড়রা কারোর কথা শুনবে না। বড়রা কেন শুনবে? তাদের বুদ্ধি জ্ঞান আছে, কখন কোথায় কি কথা বলতে হবে। সবাইকে সবার কথা শুনতে হয়, সবাইকে সবার কথা শুনতে হয়। যাই দেখি, এবার জামা প্যান্টটা ভিজিয়ে তারপরে গ্যাসটা নামিয়ে বসি। এবার গ্যাসটা নামিয়ে পিছাসে স্নান করা নিয়ে রোজ দিন মাথাপাচি করতে হয়। গামছা পরে 1 ঘন্টা ধরে বসে থাকবে কেন বাবা? স্নানটা করেই গামছা একদম প্যান্টটা পরে নে। ফুল প্যান্টটা তো কেচেই দিলাম, পরেও বেরোসনি এখনো। এটা লাইট কালারের আছে বলে বললাম ধুয়েই দিই, লাইট কালারের জিনিস। আর ভিজো, স্নান করার সময় আবার একটু দেবো সার্ফ। কালকে ওই সার্ফের জল রেখেছিলাম, পেঁয়াজের চোখলাটা আবার কোথা থেকে এসেছে কে জানে। চলো ভাই, এবার কত হলো? ও বাবা 37 হয়ে গেছে।
সকাল থেকে একটুখানি হলো, এবার আবার ভাত টাত বসাই রান্না করে। রান্নার তো আজকে আর কিছু বেশি দেখাবার নেই, ডিম 4টে ডিম কষা করে দিই, আর 2 রকমের তো মাছ আছেই, কালকে করেছি, ছোটকা নিয়ে যেতে ভুলে গেছে। ডাল করবো একটুখানি, আবার পরে আসবো।